আমরা সবাই এখন অনলাইনে যোগাযোগ করি, যোগাযোগ রাখি। নতুন করে বর্ণনা দেওয়ার মতো আসলে কিছু নাই। মুহুর্মুহু সংবাদ আমরা পাচ্ছি, সচিত্র প্রতিবেদন পাচ্ছি। আমরা দেখেছি কি পরিমাণ আল্লাহু আকবার জীবন নাশকারী প্রলয়ঙ্কারী বন্যার তারা ক্ষতিগ্রস্ত। বন্যা হয়, প্রাকৃতিক দুর্যোগ হবে, এটা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে কোনো মাথা ব্যথার কোনো কারণ নাই। বিষয়টা যদি এমন হয় হঠাৎ করে রাতের আধারে আপনি ঘুমাইছেন বাচ্চা সহ, আপনার গোয়ালে গরু আছে, খোয়ারে হাঁস মুরগি আছে, ছাগল আছে, বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে, এমত অবস্থায় যদি পিঠ ভিজে যাওয়ার কারণে ঠান্ডা লেগে পানির স্পর্শে আপনার ঘুম ভেঙে যায়, তখন কি কারো হিতাহিত জ্ঞান থাকার কথা? বাচ্চা সামলাবে, বৃদ্ধ বাবা মাকে সামলাবে, নাকি প্রয়োজনীয় কিছু সহায় সম্পদ হাতে ধরবে, নাকি গোয়ালঘর থেকে গরুগুলোর দড়ি ছুটাইয়া দেবে? কি করবে? কোনটা করবে? কোনটা করার সুযোগ নাই। তো এইটা আসবে, আমরা এটাতে ভয় পাই না। এটাতে কি পাই না? ভয় পাই না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে তোমাদেরকে আমি নাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষাটা একদিক থেকে যেমন ঈমানের পরীক্ষা, ঠিক একইভাবে আরেক দিক থেকে তোমাদের মনোবল, তোমাদের দেশপ্রেম, তোমাদের ঐক্য এবং একতার পরীক্ষা, যে তোমরা কতটা সুগঠিত সংগঠিত, তোমরা কতটা মজবুত, তোমরা একে অপরের জন্য কতটা আত্ম উৎসর্গকারী, কতটা ডিভোটেড, কতটা নিবেদিত প্রাণ। নাবলুওয়ান্নাকুম কিভাবে করব? বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ভয় এবং ক্ষুধা। ভয় এবং ক্ষুধা, ভয় না এটা? চারিদিকে পানি, শহর লেভেল যেটা। আচ্ছা, আমাদের এই সামনে হাই রোডের ওপর যদি এক গলা পানি হয়, এক কোমর পানি হয়, তাহলে রাস্তার দুই পাশের অবস্থা কি দাঁড়াতে পারে বলেন তো? তো কুমিল্লা, ফেনী, চিটাগং হাই রোডের পানি, যে হাই রোডগুলো স্বাভাবিকভাবেই উঁচু করে বানানো হয়, বন্যা প্রতিরোধক ইত্যাদি বিভিন্ন রকম কিছু বিবেচনা করেই তো উঁচু করা হয়। সেটাও যখন ছাপিয়ে পানি উঠে গেছে, তখন আশেপাশের অবস্থা বোঝাই যাচ্ছে। তো ভয়, এটা কোথাও তো দাঁড়ানোর জায়গা নাই, যাবে কোথায়? সমস্যা হলো যে একটা এলাকায় একটা আশ্রয় কেন্দ্র থাকে, একটা উঁচু ভিটা থাকে, উঁচু জায়গা থাকে, কিছুই তো নাই। দোতলা পরিমাণ পানি উঁচু হয়ে গিয়েছে, দোতলার ছাদ দেখা যাচ্ছে। টিনের একচালা ঘরগুলোতে সম্পূর্ণই কিছু কিছু জায়গাতে পানির নিচে। তো যাবে কোথায় মানুষ? ভয় কিনা এটা? আতঙ্ক কিনা এটা? একজন মানুষ যখন সাঁতার পারে, তারপরেও যখন কোনো কারণে জাহাজ ডুবি হয়, নৌকা ডুবি হয়, এই লোকগুলো মারা পড়ে কেন বলেন তো? ভয় এবং আতঙ্কে। ওই লোকটা কিন্তু সাঁতার পারে, তারপরে ওই লোকটা এই নৌকা ডুবিতে, লঞ্চ ডুবিতে, জাহাজ ডুবিতে সাঁতার পাড়া একজন মানুষও মারা যায়। কেন? ভয় এবং আতঙ্কে। অলজুর, ক্ষুধা। আজকে সব কিছু থাকার পরেও মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ওই ভাইয়েরা নিঃস্ব, সর্বহারা। কিছু আছে? সবই ছিল, ফ্রিজে মাছ ছিল, মাংস ছিল, সকালবেলা কি রান্না হবে সেই প্ল্যান মাথার ভেতরে বোনেদের ছিল, বাচ্চাদের কি খাওয়াবে মায়েদের ছিল, স্বামীকে কি বেড়ে দেবে এর স্ত্রীর প্ল্যানে ছিল। কিন্তু এক মুহূর্তে, এক নিমিষেই সব শেষ। ক্ষুধা, এখন খাবার নাই। প্রথম কথা হলো আশ্রয় নাই, ভয়। দুই নাম্বার হলো ক্ষুধা, আল জু', ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের সাময়িক ক্ষতির মাধ্যমে। সম্পদ বিনষ্ট না, বাড়ি ঘর ভেঙে যাবে, আসবাবপত্র ভেসে যাবে, টাকা পয়সা বিনষ্ট হয়ে যাবে, গেছে অলরেডি।
গরুগুলো ভেসে চলে যাচ্ছে। এক একটা গরুর দাম এই বাজারে ন্যূনতম 90 থেকে 1 লাখ বা তারও বেশি। কারো কারো বাড়িতে আরও দামি যেগুলো গরু ছিল। বিশেষ করে সাধারণ মানুষ বেড়ার ঘর, ছনের ছাউনি, কিন্তু তার ওই ছনের ছাউনির নিচে একটা গরু থাকে, যে গরুকে ফ্যান দিয়ে রাখে, অথচ তার নিজের জায়গাতে ফ্যান নাই। হয় কি না এরকম? গরুটার দাম 1.5 থেকে 2 লাখ টাকা। এটা তো চলে গেছে। নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, কেউ ভেসে চলে গেছে। একটা বাচ্চা বলতেছে যে বাবা আমাকে আনতে গেল, আমাকে আনতে যেয়ে বাবা হারায় গেল। সন্তানকে বাঁচাতে গিয়ে বাবা নিরুদ্দেশ। অন্তঃসত্ত্বা একজন গৃহবধূ, পর্দাবৃত একজন মহিলা মা জননী ডাক দিয়ে বলতেছে আমি 9 মাসের অন্তঃসত্ত্বা, আমাকে ধরো। কোথায় আছে? এগুলো দৃশ্য দেখা যায় না। ছোট ছোট বাচ্চারা পানির ভিতরে এরকম জুবুথুবু হয়ে বসে আছে। ছোট একটা বাচ্চা, এই 7-8 বছর বয়সের, সে দৌড়ায় যায়, তারই সমবয়সী একজন বাচ্চার লাশকে এরকম উঠায় ধরল। দৃশ্যগুলো কি কল্পনা করা যায়? আমার সন্তান যদি এমন হইতো, আমার বন্ধু, আমার ভাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী। নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস-সামারাত, ক্ষেত খামার, ফসল, হেক্টরের পর হেক্টর, বিঘার পর বিঘা। এটা তো আমন সিজন না, ঈদই তো উঠে গেছে, জমি রোপণ করা হয়ে গিয়েছে। কৃষকের প্রতিটা ঘামের ফোঁটা আছে এক একটা রোয়ার চারার গোড়ার ভেতরে। আস-সামারাত, আল্লাহ বলতেছেন এই সব কিছু দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। বাশশিরিস সাবিরিন, তোমরা সবর ইখতিয়ার করো।